রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান এবং মর্যাদার সাথে কারাগার থেকে বের করে নিয়ে আসবেন। এজন্য মিশরের বাদশাকে খাবে দেখালেন। কি তিনি খাবে দেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফ এর 43 নং আয়াতের মধ্যে বলেন, ওয়াকালাল মালিক, আর মিশরের বাদশা বলল, ইন্নী আরা, আমি স্বপ্নে দেখেছি যে সাবা বাকরাতিন সিমান, যে 7টি হৃষ্টপুষ্ট গাবী অর্থাৎ মোটা তাজা গাবী, ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ, যাদেরকে 7টি জীর্ণ শীর্ণ গাবী খেয়ে ফেলেছে, ওয়া সাবআ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, আরো 7টি তাজা শস্য গুচ্ছ রয়েছে এবং তা ব্যতীত আরো 7টি রয়েছে যা ছিল শুষ্ক। ইয়া আইয়ুহাল মালা, হে আমার পরিষদ বর্গের লোকেরা, আফতুনি ফি রুইয়া, আমাকে আমার এই স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দাও। ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করতে সক্ষম হও। আমার প্রিয় ভাইরা, মিশরের বাদশা তার পরিষদ বর্গের সমস্ত লোকদেরকে ডাকলেন এবং জাদুকর এবং জ্যোতিষী এবং স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে ডাকলেন এবং স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অনুরোধ করলেন, কিন্তু কেহই তার ব্যাখ্যার জবাব দিতে পারেনি। তখন স্বপ্নের ব্যাখ্যাকারী যারা তারা বললেন, ক্বালু আদগাসু আহলাম, তারা বলল এটা তো হচ্ছে এমনি বিক্ষিপ্ত কল্পনা সমূহ, অর্থাৎ আপনি যে খাবে দেখেছেন এটা আপনার মন গড়া। ওয়ামা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন, আর আমরা স্বপ্নের তাবির সম্বন্ধে জ্ঞানও রাখি না, অর্থাৎ আপনি যে খাবে দেখেছেন এর ব্যাখ্যা আমাদের কারো জানা নাই। ওয়াকাল আল্লাযী নাজা মিনহুমা, আর সে বন্দীদ্বয়ের মধ্য হতে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের হয়তো অনেকেরই স্মরণ রয়েছে বাদশার দরবার থেকে 2 জন যুবক কারাবন্দী হয়েছিল। তারা খাবে দেখেছিল এবং যার খাবের ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, তোমাদের 2 জনের মধ্য থেকে একজন মিশরের বাদশার মদ্যপানকারী হিসাবে নিযুক্ত হবে এবং অপরজন শূলবিদ্ধ হবে। এবং ইউসুফ আলাইহিস সালাম ভেবেছিলেন যে অচিরেই যিনি বাদশার মদ্যপানকারী হিসাবে নিযুক্ত হবেন তাকে বলেছিলেন, তুমি আমার ব্যাপারে বাদশার কাছে বর্ণনা করবে, কিন্তু তাকে শয়তান ভুলিয়ে দিয়েছিল। কিন্তু আজকে যখন বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য পরিষদ বর্গকে ডাকলেন এবং কেউই তার জবাব দিতে পারেনি, তখন তার ওই ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণে আসে। তখন সে বলে উঠল, ওয়াকাল আল্লাযী নাজা মিনহুমা, আর সে বন্দীদ্বয়ের মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল, ওয়াদ্দাকারা বা'দা উম্মা, এবং বহুদিন পর তার স্মরণ হলো, আনা উনাব্বিউকুম বিতাউইলিহি, সে বলল আমি তার স্বপ্নের ব্যাখ্যার সংবাদ এনে দিচ্ছি। ফাআরসিলুন, আপনারা আমাকে একটু যেতে অনুমতি দিন। অর্থাৎ জাজিরা কারাগারের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে যে সঠিক স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে, কাজে আমাকে অনুমতি দিন, অচিরেই আমি সেই স্বপ্নের ব্যাখ্যার খবর নিয়ে আসতে পারবো। তখন তাকে অনুমতি দেওয়া হলো। তখন সে অতি দ্রুত সেই জাজিরা কারাগারে ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেল এবং গিয়ে বলল, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক,
হে ইউসুফ, হে সত্যের প্রতীক, আফতিনা ফি সাবঈ বাকরাতিন সিমান, আপনি আমাদেরকে এর জব বলে দিন। 60টি হৃষ্টপুষ্ট শীর্ণ গাবি, অর্থাৎ 60টি মোটা তাজা গাবি, ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ, যাদেরকে খেয়ে ফেলেছে 60টি জীর্ণ শীর্ণ গাবি, ওয়াসাবঈ সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, আরো 60টি তাজা শস্যগুচ্ছ রয়েছে এবং তা ব্যতীত আরো 60টি শুষ্ক রয়েছে। কাজী এর ব্যাখ্যা আপনি দ্রুত আমাকে জানিয়ে দিন। বাদশার দরবারে পরিষদ বর্গের লোকেরা আমার অপেক্ষায় রয়েছে এবং বাদশাহ তার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অস্থির। লাআল্লি আরজিউ ইলান নাস, যেন আমি সে লোকদের নিকট ফিরে যেতে পারি। লাআল্লাহুম ইয়ালামুন, যাতে তারা জানতে পারে। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী খণ্ডে হবে এবং বাদশাহ যে খাবে দেখেছেন তার সঠিক ব্যাখ্যা বর্ণনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।